পান রপ্তানির ক্ষেত্রে প্রত্যয়নপত্রের নামে হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। ফলে হাতছাড়া হবার আশঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে পান রপ্তানির বাজার। রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরবের আমদানিকারকরাও বাংলাদেশ সরকারকে জানালেন তাদের উদ্বেগ। এমন পরিস্থিতিতে বিষয়টির সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সৌদির বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের বাণিজ্যিক উইং। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। বাংলাদেশের পানের একটি বড় বাজার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে সৌদি আরব। একক দেশ হিসেবে এখানেই সবচেয়ে বেশি পান যায়, যা মোট পান রপ্তানির 90%। সম্প্রতি দেশটিতে পান রপ্তানিতে বাধার শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পান রপ্তানিকারক সমিতির সদস্য ছাড়া পান রপ্তানি করা যায় না। অথচ সমিতির সদস্য হলেও তাদের দেয়া হয় না এককালীন প্রত্যয়নপত্র। উল্টো সমিতি নিজেই বাধ্যবাধকতা আরোপ করেছে প্রত্যেক শিপমেন্টের ক্ষেত্রেই নিতে হবে সমিতির ছাড়পত্র। অভিযোগ উঠেছে এই প্রত্যয়নপত্র নিতে গেলে তাদের কাছে থেকে নেওয়া হচ্ছে বাস্কেট প্রতি 500 থেকে 1000 টাকা। আমরা প্রতি কনসাইনমেন্টে একটা করে প্রত্যয়নপত্র দিতে হয়। এটা হচ্ছে আমি টাকা যদি চাঁদা দিই আমাকে প্রত্যয়নপত্রটা দেন, যদি আমি চাঁদা না দিই আমাকে এক্সপোর্টারদেরকে চাঁদা প্রত্যয়নপত্রটা ইস্যু করেন না। চাঁদাটা ওনারা বড় বাস্কেটে 17 কেজি বাস্কেটে 750 টাকা এবং 10 কেজি বাস্কেটে 500 টাকা করে ওদেরকে ফার বাস্কেটে দিতে হবে। দিলে তাহলে ওনারা আমাদেরকে সোনাটা দিবেন, নতুবা দিবেন না। এভাবে আমাদের এই দীর্ঘদিনে তৈরি করা মার্কেটটাকে ওনারা ধ্বংস করে দিচ্ছেন। তারা বলতেছে যে আমি শনিবার মঙ্গলবার জেদ্দা সেক্টরে মাল করব, বুধবার বৃহস্পতিবার মক্কা সেক্টরে মাল করব। এইভাবে তারা বার মেনশন করে দিচ্ছে, কিন্তু তারা এটাই জানে না যে কোন বারে কোন ফ্লাইটটা আছে। এই চাহিদা অনুযায়ী আমরা রপ্তানি করতে পারবো না। যেমন একটা কনসাইনমেন্টে আমাদের 500 বক্স 700 বক্স মাল যায়, কিন্তু তাদের কথা হচ্ছে যে আমরা মাসে 300 বক্সের উপরে মাল দিতে পারবো না। এখন মাসে আমার 5000 বক্স চাহিদা আছে, তাই আমি যদি 300 বক্স মাল দেই, এই মালটা অল্টারনেটিভ ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে, আমরা তো মার্কেট হারাচ্ছি। শুধু রপ্তানিকারকরাই নন, সমিতির এসব কর্মকাণ্ডে বিরক্ত সৌদি আরবের আমদানিকারকরাও। বাংলাদেশের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ ধরনের চাঁদাবাজি আর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। শেষ পর্যন্ত বিষয়টি সরকারের নজরে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সৌদির বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের বাণিজ্যিক উইং। তারা অবাধে পান রপ্তানি নিশ্চিতে ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছে। তবে পান রপ্তানিকারক সমিতির সেক্রেটারি জেনারেল জামাল উদ্দিন শিকদারের সাথে কথা বললে সার্টিফিকেটটা খুবই জরুরি সবার জন্য। প্রতিটা শিপমেন্টে ছাড়পত্র মানে প্রত্যয়নপত্র, ছাড়পত্র না, এটা প্রত্যয়নপত্র, ওটা লাগে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে 24-25 অর্থবছরে মোট পান রপ্তানি হয়েছে 2,14,48,283 মার্কিন ডলার, যার মধ্যে সৌদি আরবেই 1,91,87,359 ডলার। অর্থনীতি বিশেষজ্ঞরাও বলছেন দেশের স্বার্থেই বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত। সরকারকে এই মুহূর্তেই এটা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পান রপ্তানি করার ক্ষেত্রে যে ছাড়পত্র নিতে হয়, এই ছাড়পত্র নিতে গেলে যে 2 মাস 1 মাস 15 দিন সময় লাগতেছে, এটাকে এখনই বাতিল করতে হবে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।